গুড মর্নিং। তো আজকে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করতে চলেছি। তো আমি যে সমস্ত ভিডিওগুলো বানিয়েছি সেই ভিডিওর কমেন্ট্রি সেকশনে অনেকে তাদের প্রবলেম নিয়ে আলোচনা করেছেন, প্রবলেম নিয়ে আমাকে কোশ্চেন করেছেন। তো আমি আজকে সেই কিছু প্রবলেম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা কাইন্ডলি ভিডিওটা মন দিয়ে শুনবেন, হয়তো সেই প্রবলেমটা আপনারও থেকে থাকতে পারে বা সেই কনফিউশনটা হয়তো আপনার মধ্যেও আছে। তো আশা করছি সেই আমার কথা শোনার পরে আপনাদের কনফিউশনটা অনেকটা হলেও কিন্তু আপনাদের দূর হয়ে যাবে। তো এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন যে এইচডিএফএক্সের পেমেন্ট সিস্টেম কিন্তু টোটালি স্টপ হয়ে গেছে, অর্থাৎ আপনারা এইচডিএফএক্স থেকে কোনোরূপ কোনো টাকা পাবেন না। আমি এই কথা এর আগেও অনেকবার বলেছি আপনাদেরকে, তবুও আরেকবার বলে দিচ্ছি, কারণ এখানে কিন্তু অনেক মেম্বাররা আছেন, অনেকে আছেন এইচডিএফএক্সের, যারা এইচডিএফএক্সের কোনো কিছুই বুঝতে পারছেন না, অর্থাৎ এইসব ট্রেডিং চক্করে কিছুই বুঝতে পারছেন না, কি করবেন না করবেন, এমনকি সেটেলমেন্টটা কীভাবে করতে হবে সেটাও তারা বুঝতে পারছেন না। কারণ তাদের আপার সেকশনে যে সমস্ত লিডাররা ছিলেন তারা কেউ তাদের ফোন পিক আপ করছেন না, এই কারণে কিন্তু তারা অনেক টেনশনের মধ্যে আছেন। তো তারা যদি ভিডিওটা দেখে থাকেন, আপনাদেরকে বলবো আপনারা আপনাদের কারোর সঙ্গে কন্ট্যাক্ট করুন, অথবা যদি আপনারা কিছুই বুঝতে না পারেন বা আপনাদের যদি সলভ করার মতো কেউ না থেকে থাকে, তাহলে আমার কমেন্টে জানান, আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব, যতটা পারি চেষ্টা করব আপনাদের প্রবলেমটা সলভ করার। কারণ প্রত্যেকে ধরে তো প্রবলেম সলভ করা পসিবল নয়, তবু আমি কিন্তু অনেকের প্রবলেম সলভ করেছি, অনেকের সেটেলমেন্ট আমি নিজে হাতেও করিয়ে দিয়েছি। তো আপনারা যারা পারবেন তারা নিজেরা করে নিন, আর যারা একদমই কিছু জানেন না বা একদমই কিছু বুঝতে পারছেন না তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রামের আমি প্রোফাইলটা দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা আমার সঙ্গে চ্যাট করতে পারেন। তো যে সমস্ত প্রবলেমগুলো উঠে এসেছে আমার কমেন্ট সেকশনে, সেই সমস্ত প্রবলেমের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে এই প্রফিট শেয়ার, অর্থাৎ এইচডি স্টারে যে প্রফিট শেয়ারটা রয়েছে সেটা তারা কখন তুলতে পারবে। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যে কোনো সময় তুলতে পারবেন। আপনাদের যদি প্রফিট হয়ে থাকে অ্যাকাউন্টে, তাহলে আপনারা মিনিমাম $25 থেকে আপনারা উইথড্রল করতে পারবেন। তবে আপনাদেরকে বলে রাখি, এইচডি স্টারে কিন্তু আপনারা অবশ্যই ছোটো অ্যামাউন্ট উইথড্রল মারবেন, কারণ বড় অ্যামাউন্টের পেমেন্টগুলো কিন্তু অনেক দিন পেন্ডিং হয়ে আছে। আমি এই মাসের প্রথম দিকে 2 তারিখে একটা উইথড্রল মেরেছিলাম, সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি, অথচ 9, 10, 11 তারিখে কিছু উইথড্রল মেরেছিলাম যেগুলো ছিল ছোটো অ্যামাউন্ট, $40, $70 ছিল, $100 নিচে ছিল। সেই সমস্ত অ্যাকাউন্টে পেমেন্ট কিন্তু ক্রেডিট হয়ে গেছে। গত পরশুদিন আমার লাস্ট ক্রেডিট হয়েছে। তো এইচডি স্টারের পেমেন্ট কিন্তু এখনও দিয়ে যাচ্ছে, শুধুমাত্র বড় অ্যামাউন্টগুলো কিন্তু পেন্ডিংয়ে পড়ে আছে। তো আপনারা যারা করছেন ট্রেডিং, সেলফ ট্রেডিং করছেন, তারা আপনারা অবশ্যই ছোট অ্যামাউন্ট করে আপনারা উইথড্রল মারুন, কারণ বড় অ্যামাউন্টে কিন্তু পেমেন্ট কিন্তু আপনাদের পেতে লেট হতে পারে। আর এখানেও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে উইথড্রলের ক্ষেত্রে। নাম্বার 1, আপনার যদি অ্যামাউন্ট উইথড্রল বসানো থাকে, সেখান থেকে যদি আপনার অ্যাকাউন্টে ট্রেডিং যদি লসে রান করে, তাহলে কিন্তু আপনার কিন্তু রিজেক্ট হতে পারে, আপনার যে উইথড্রলটা সেটা কিন্তু রিজেক্ট হতে পারে। তো আপনাদেরকে বলবো, যারা উইথড্রলে বসাচ্ছেন তারা সেই মুহূর্তে কোনো ট্রেড নেবেন না, তাহলে আপনাদের পেমেন্টটা স্মুথলি কিন্তু আপনাদের ক্রিপ্টোতে উইথড্রল হয়ে যাবে। আর ব্যাংকের ক্ষেত্রে অনেকের রিজেকশন চলে আসছে, কিন্তু ব্যাংকে আপনারা উইথড্রল থেকে একটু দূরেই থাকুন। আপনারা যদি পেমেন্ট নিতে হয়, ক্রিপ্টোর মাধ্যমে নেওয়ার চেষ্টা করুন। আর প্রিন্সিপাল অ্যামাউন্ট নিয়ে সেরকম তো কোনো আপডেট নেই, তবে এরকম একটা আপডেট আছে যে আপনাদের যে তারিখে অ্যাকাউন্ট ওপেনিং হচ্ছে সেই তারিখের 1 বছর পরে আপনারা আপনাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলতে পারবেন, এরকম কথা কিন্তু দীপঙ্কর বলেছিলেন। তো এখনও পর্যন্ত কেউ সেরকম সিচুয়েশন আসেনি 1 বছর যে কমপ্লিট হয়ে গেছে। তো 1 বছর কমপ্লিট হওয়ার পরে বোঝা যাবে যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা দেবে কি দেবে না, সেটা কিন্তু এখনও কিন্তু ঠিক সঠিকভাবে বলা যাচ্ছে না। অর্থাৎ আপনারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোরূপ কোনো প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনারা পাবেন না। আপনাদের যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনারা হয় কোম্পানির সঙ্গে কপি ট্রেডিং করুন, অর্থাৎ কোম্পানি আপনাদের অ্যাকাউন্টটা নিয়ে আপনাদের ট্রেড করে দেবে। আর না হয় আপনারা নিজে ট্রেডিং করুন, প্রফিট উইথড্রল করুন এনি টাইম, আপনারা যে কোনো সময় উইথড্রল করতে পারেন। আপনারা যদি 3 দিনের মধ্যে প্রফিট হয়ে যায়, আপনারা 3 দিনের মধ্যেই পাবেন। আর কপি ট্রেডিংয়ের ক্ষেত্রে কোম্পানির সঙ্গে সেটা আপনারা মাসে 1 দিন পাবেন এবং 4 থেকে 7% করে পাবেন, এর বেশি কিন্তু পাবেন না। যদি আপনার অ্যাকাউন্টে লস হয় তাহলে পাবেন 4%, এবং যদি 7%-এর বেশি প্রফিট হয় তাহলে পাবেন 7% করে, আপনি ম্যাক্সিমাম পেতে পারেন এবং মিনিমাম 4%।
এবং আপনাদের সুবিধার্থে কপি ট্রেডিং কীভাবে কোম্পানির সঙ্গে করবেন সেই ভিডিওটাও কিন্তু আমি অলরেডি করে দিয়েছি। তো যারা ভিডিওটা দেখেননি বা কোম্পানির সঙ্গে কপি ট্রেডিং করতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটা একবার দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোম্পানির সঙ্গে কীভাবে কপি ট্রেডিং করতে হবে এবং সেলফ ট্রেডিং কীভাবে করতে হবে সেই রিলেটেডও আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি অনেক দিন আগে। যদি তবু আপনাদের মধ্যে কোনোরূপ কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্টে জানান, আমি সেটা সলভ করার চেষ্টা করব এবং নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব। এবং সেটেলমেন্ট অ্যামাউন্ট কিন্তু অনেকের পেন্ডিংয়ে পড়ে আছে, এই নিয়েও কিন্তু অনেকেই কমেন্ট করেছেন। তো তাদেরকে বলবো সেটেলমেন্ট অ্যামাউন্ট কিন্তু অল্প করে প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিন সময় লাগছে, বাট প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হচ্ছে। কারণ আমার যে সমস্ত জানা ছিল তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। ছোট অ্যামাউন্ট বা বড় অ্যামাউন্ট বলে এরকম কোনো বিষয় নয়, $3,000, $4,000, $5,000 অ্যাকাউন্টও কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো আপনারা যারা উইথড্রল করেছেন অর্থাৎ সেটেলমেন্ট করেছেন তারা কাইন্ডলি ওয়েট করুন, মোটামুটি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই মাসের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। এবং আপনাদের কিন্তু এই মাসটায় কিন্তু সুযোগ রয়েছে, অর্থাৎ এই মাসটা জুলাই মাস শেষ হয়ে গেল, আগস্ট মাস আই থিঙ্ক শেষ রয়েছে। আপনারা যারা এখনও পর্যন্ত করেননি বা এখনও ভাবছেন করবেন কি করবেন না, তাদেরকে বলবো আপনারা চলে আসুন, কারণ সেখানে থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ উড়েও যেতে পারে। আপনার হাতে হয়তো কোনো চান্সই থাকলো না নেক্সট টাইম আপনার অ্যাকাউন্টটাকে সেটেলমেন্ট করার জন্য। তো আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা কাইন্ডলি এসডিএসআই চলে আসুন যদি কিছু টাকা পেতে চান। তো আরেকটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অনেকে প্রফিট শেয়ার অ্যামাউন্টটা অর্থাৎ জুন মাসের প্রফিট শেয়ার যেটা তারা উইথড্র করেছিল সেটা পেন্ডিংয়ে পড়ে আছে, তার সেটা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়নি। তো আপনারা সেই অ্যামাউন্টটাকে আপনারা এসডিএসআই নিয়ে চলে আসুন। তার জন্য কিভাবে আনতে হবে সেই রিলেটেড ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি। তো আমি দুটো ভিডিওর লিঙ্কই আমি সব দিয়ে দেবো আপনাদের আমার ডেসক্রিপশনে, তো আপনারা চেক আউট করে নেবেন বা সেখান থেকে ওয়াচ করে দেখেন কীভাবে আপনারা প্রফিট শেয়ার অ্যামাউন্ট হোক, ফান্ড ব্যালেন্স হোক, সেটা প্রত্যেকের কিন্তু এক জায়গা করে সেটা কিন্তু আপনারা এসডিএসআই নিয়ে আসতে পারেন অনায়াসে, এবং সেটা কিন্তু আপনারা 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো আর যদি কারো কোনো রিলেটেড কোনো ইস্যুস থেকে থাকে তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমাকে দিয়ে ট্রেডিং করাতে চান আমি কিন্তু ট্রেড করে দিচ্ছি অনেকের অ্যাকাউন্টে। এই সপ্তাহে কিছু অ্যাকাউন্টে উইথড্র করেছি এবং কিছু অ্যাকাউন্টে কিছুটা লস হয়েছে, তো সেই অ্যামাউন্টটা রিকভারি করে আমি সেই অ্যামাউন্টটাকে আমি তাদেরকে ফিরিয়ে দিই, অর্থাৎ ইকুইটিটাকে বজায় রেখে সেই অ্যাকাউন্টে প্রফিট করার চেষ্টা করছি। আর একটা বলে রাখি, ট্রেডিং মানেই যে 100% প্রফিট হবে সেটাও কিন্তু নয়। অনেকে বুঝতে পারে না যে কাউকে দিয়ে ট্রেড করাচ্ছি মানে সেখান থেকে আমার 100% প্রফিট আসবে। প্রথম কথা বলে রাখি, এটা কোনো ব্যাংক নয় যে এখান থেকে ফিক্সড রিটার্ন আসবে। আজকে যদি এখান থেকে 100% অর্থাৎ ফিক্সড রিটার্ন আসতোই তাহলে এইচডিএফএক্সের মতো একটা কোম্পানি কিন্তু ডুবে যেত না। সেটা কিন্তু অনেক দিন বা বহু যুগ ধরে রান করতো এবং এরকম বহু কোম্পানি আছে কিন্তু ডুবে গেছে। তো আপনারা যাকে দিয়ে ট্রেড করেন না কেন, আপনারা আমাকে দিয়ে ট্রেড করেন বা অন্য কাউকে দিয়ে ট্রেড করেন না কেন, সেখান থেকে 100% কখনোই আপনারা সিওরিটি হবেন না যে রিটার্ন আসবে। সেখান থেকে আপনাদের কোম্পানির থেকে বেশি রিটার্ন আসতে পারে, এরকম আমি অনেকের অ্যাকাউন্টে এনে দিয়েছি, সেখান থেকে মাসে 15, 20, 30% পর্যন্ত রিটার্ন এসেছে। এবার অনেকের অ্যাকাউন্টে কিছুটা লসও হয়েছে, 2-3% লসও হয়েছে তাদের ইকুইটি থেকে, কিন্তু সেই অ্যামাউন্টটা আবার ফিরিয়ে দিয়ে সেই অ্যাকাউন্টটা কিন্তু কিছুটা হলেও কিন্তু প্রফিটে কিন্তু এনে দিয়েছি মাসের শেষে 1-2% হলেও। তো একজন যে ট্রেড করে মাস্টাররা কিন্তু কখনোই চাইবে না যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু কখনোই অ্যামাউন্টটা নষ্ট হয়ে যায়, কারণ সে কিন্তু সবসময় চেষ্টা করে আপনার অ্যাকাউন্টটাকে প্রফিট করার, কারণ আপনার যে অ্যামাউন্টটা লস হবে সেটা নিশ্চয়ই তার কাছে আসবে না, সেটা অন্য কেউ নিয়ে যাবে। তো আপনাদের যারা ট্রেড করাতে চান আমাকে দিয়ে তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ট্রেড আপনার অ্যাকাউন্ট করে দিতে পারবো এবং কিছু মিনিমাম ক্রাইটেরিয়া রয়েছে সেটাও ফুলফিল হতে হবে অবশ্যই। তো তার জন্য আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো রিলেটেড ইস্যুস নিয়ে তো আপনারা কমেন্টে জানান, আমি সেই বিষয় নিয়ে নেক্সট টাইম অবশ্যই ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।